নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা। এবং এটি সবচেয়ে কমন, সাধারণভাবে বেশিরভাগ আমরা মানুষ, স্ত্রী পুরুষ নির্বিশেষে এই সমস্যায় ভুগি। আমি ডাক্তার অলোকেন্দু ঘোষ, প্রাক্তন বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, IPGMER SSKM হসপিটাল, কলকাতা। এবারে আমরা যদি ভাবি কোমরের ব্যথার কথা, তো কোমরের ব্যথা হয়নি এরকম লোক তো আমরা সত্যি খুঁজে পাবো না। কম বেশি সবাই ভুক্তভোগী। তা আমরা কোমরের ব্যথা বেশিটাই যেটা হয় যে হঠাৎ করে একটা হতে পারে যে অ্যাকিউট কোমরে ব্যথা, যে আমার 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যথা হচ্ছে। তা আমরা যেটা ব্যাপারে খুব সচেতন হই যে কোমরের ব্যথাটা দিনে রাতে সমস্যা করছে, ব্যথার বড়িতে কমছে না, হাতে পায়ে ঝিনঝিন করছে, পা থেকে চটি খুলে যাচ্ছে, বুঝতে পারছে না, অথবা একটু জ্বর, অথবা ধীরে ধীরে অ্যানিমিয়া হওয়া। তো এই ব্যথাগুলো একটু বয়সকালে হলে আমাকে একটু সচেতনভাবে ডাক্তারবাবু দেখিয়ে যে সমস্ত আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন, সেই জিনিসগুলি আছে কিনা খোঁজ করা। অর্থাৎ কোমরে ব্যথার সঙ্গে অ্যানিমিয়া হওয়া, কোমরে ব্যথার সঙ্গে জ্বর হওয়া, কোমরে ব্যথার সঙ্গে ওজন কমা, এইগুলো হলে ভাবা। তবে অ্যাকিউট যে ব্যথাটা আমরা বলছিলাম সেটাকে আমরা বলি অ্যাকিউট প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অ্যাকিউট PID। মানে কোনো ভারী জিনিস হঠাৎ সরাতে গিয়ে লেগেছে, বা পশ্চারের জন্য আমি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে লেগেছে, অনেক সময় বয়সকালে জামা প্যান্ট পরতে গিয়ে পাটা আচমকা টান পড়লো, একদম সাংঘাতিক ব্যথা, হাঁটা চলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 2 নম্বর ব্যথা যেটা, সেটা বলে ক্রনিক ব্যথা, অনেক দিন ধরে চলছে। সেই ক্রনিক ব্যথাটিও হতে পারে দুরকম। একটা হচ্ছে হাঁটাচলা করলে ভীষণ ব্যথা, বিশ্রামে ভালো, সেটাকে বলি ক্রনিক প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা লাম্বার স্পন্ডাইলোসিস। আর একটা ব্যথা হচ্ছে হাঁটা চলাতে ভালো হয়ে যাচ্ছে, বিশ্রামে ভীষণ বাড়ছে, সেইটাকে বলি আমরা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের টাইপ, ওটাকে স্পন্ডাইলো আর্থ্রিটাইটিস বলে। তো সেইটা ওই জেনেটিক্যালি HLA-B27 জিনের সঙ্গে জড়িত পাওয়া গেছে। এছাড়াও ইরাপ বলে আরেকটি জিন, সেটিও পাওয়া গেছে। তো এই জেনেটিক অসুখ ছেলেদের ইউজুয়ালি হয়, অল্প বয়সে হয়, রাত্রে ব্যথা হয়, পাশ ফিরতে কষ্ট হয়, সকালে উঠতে কষ্ট, হাঁটাচলা করলে কমে যায়। তখন ডাক্তারবাবুকে দেখিয়ে কোমরে স্যাক্রোআইলিয়াইটিস বলে, স্যাক্রোআইলিয়াক যে জয়েন্ট আছে সেইখানে প্রদাহের শুরু। তো এইটা হলো অ্যাকিউট, ক্রনিক, 2 রকমের কোমরে ব্যথা। আরেকটি যেটা গ্রুপ খুব কমন, যেটা নিয়ে আমরা প্রথমে বলছিলাম, হাঁটুর ব্যথা। এই হাঁটুর ব্যথাটা বিশেষ করে মহিলাদের বিষয়ে, মধ্য বয়সে বেশি হয়, এবং মহিলাদের যে কোনো কারণেই হোক স্বাভাবিকভাবে নিজেদের দিকে সংসার দেখতে গিয়ে নজর দেওয়া হয় না, এবং তাদের জন্য হাঁটুর যে ব্যায়াম করা, সকালে বিকেলে হাঁটা, সেগুলো থাকে না। সেই সূত্রে ধীরে ধীরে হাঁটুর ব্যথা শুরু হয়। সিঁড়ি ওঠানামা করতে ভীষণ কষ্ট, হাঁটু ভাঁজ করা যায় না, একটু দাঁড়িয়ে রান্না বান্না করতে গেলেই পা ফুলে যায়। তো চিকিৎসার মধ্যে যেটা সবচেয়ে জরুরি সেটা ওই একই নিয়ম পালন, লাইফস্টাইল বদল। মানে অনেকক্ষণ দাঁড়াবো না, অনেকক্ষণ পা ঝুলিয়ে রাখবো না, সকালে বা বিকেলে একবার প্লেন ল্যান্ডে হাঁটার চেষ্টা, অন্তত 30 মিনিট। আর হাঁটু লম্বা করে বসে হাঁটুর এক্সারসাইজ গুলো করা, যেটাকে আমরা বলি কোয়াড্রিসেপস এক্সারসাইজ, টানা ছাড়া ব্যায়াম, হাঁটুর তলায় তোয়ালে দিয়ে চাপ দেওয়া ছাড়া ব্যায়াম, কিন্তু হাঁটু ভাঁজ না হয়, সিঁড়ি ওঠানামা না হয়, এটার দিকে নজর। এছাড়া কিছু আনুষঙ্গিক সাপোর্টিভ ওষুধপত্র আছে। আর যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানদের, বাইরের দেশেও পাওয়া যায়, যে ভিটামিন ডিটা কমে যায়। কারণ আজকাল তো বিশেষ করে রোদে বেরোনো নেই, ঘরের মধ্যে থাকা, দরজা জানলা বন্ধ, গরমকালে এসি চলছে, গাড়িতে এসি, মার্কেট প্লেসে এসি, অফিসে কাজের জায়গায় এসি। তো এই যে চারিদিক বন্ধ করে আমরা ভালো হওয়া, বড় হওয়ার দিকে প্রগতির সঙ্গে সঙ্গে পাল্লা দিচ্ছি, তাতে প্রকৃতির সঙ্গে একটা লড়াই, যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে। তার ফলশ্রুতি হচ্ছে আমরা যে নর্মাল যেগুলো পাওয়ার কথা ভিটামিন, সেগুলো মিস করে যাই। সেজন্য একটু দুধ, দই, ছানা, পনির খাওয়া, ওজনটা না বাড়ে ভীষণ জরুরি, সিঁড়ি ওঠানামা না হয়, হাঁটু ভাঁজ না হয়, পা বেশিক্ষণ ঝুলিয়ে না রাখা, বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা, আর হাঁটুর এক্সারসাইজগুলো নিয়মিত করা। তো এইটা করতে থাকলে হাঁটুটা ভালো থাকার সুযোগ পাবে। কোমরের জন্য এক্সারসাইজ, ঝুঁকে কাজ না করা, ভারী জিনিস না তোলা,
কোমর ভালো থাকার সুযোগ পাবে, এবং হাঁটু এবং কোমর ভালো থাকলে আপনি অনেক 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 দিন অবধি খুব ভালো থাকার সুযোগ পাবেন, এবং কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে মাধুর্যটা সেটা উপভোগ করতে পারা যাবে আমাদের, এবং সেটা করতে পারলে ভালো থাকা উত্তরোত্তর বাড়ে। ফলে নিজেকে নিয়ে একটু ভাবাটা বড় জরুরি। এটাকে স্বার্থপরতা বলে না, এটা সবার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আপনি একটি কিছু রেখে যেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন। যারা মোটা হয় তাদের কি এই সমস্যা কি একটু বেশি হয়? হ্যাঁ, মানে ওজনটা যাই বাড়ে আমার, সঙ্গে সঙ্গে দেখা যাবে কি শরীর এই ভারটা নিতে পারছে না, কারণ আমার শরীরের ওজন হাঁটুর ওপরে পড়ে, প্রথম গোড়ালির ওপরে পড়ে, তো ফলে হাঁটুর ওপরে চাপ যেই পড়তে থাকে দেখা যাবে যে হাঁটুর প্রেশারের অ্যাক্সিসটা বদলে যায়। মিডিয়াল মানে ভেতরের দিকের যে কম্পার্টমেন্টটা সেটা আস্তে আস্তে ছোট হতে থাকে, বাইরের দিকের কম্পার্টমেন্ট একটু হওয়া বড় হওয়া বাড়ে, তো ফলে আমার পাটা একটু একটু করে ফাঁক হতে থাকে, সরে যেতে থাকে, ব্যথাও বাড়ে। ফলে ওজনটা একবার বেড়ে গেলে কিন্তু কমানো বড় মুশকিল। সেই জন্য প্রথম থেকেই আমাদের নজর হতে হবে ওজন যাতে না বাড়ে। ওজনটা কমান, এটা বলা অনেক সোজা, কিন্তু প্র্যাকটিক্যালি ওজন কমানোটা বড় ডিফিকাল্ট হয়। সেই জন্য ওজন বাড়তে দেওয়ার আগেই আমাকে সচেতনভাবে যাতে না বাড়ে খাদ্য প্রণালী আমরা জানি, এক্সারসাইজ জানি, সেগুলো নিয়মিত করলে ওজনটাকে কমিয়ে রেখে হাঁটু ভালো রাখার সুযোগ পাবে। যদি খুব প্র্যাকটিক্যাল বলতে হয় তাহলে হাঁটুর অপারেশন কিন্তু সিদ্ধান্ত নেবে রুগী, ডাক্তারবাবু নয়। কারণটা একটাই যে হাঁটুর অপারেশনের জন্য এক্সরে প্লেট দেখে বা রক্ত পরীক্ষা করে কবে অপারেশন হবে ঠিক হয় না। ঠিক হয় যখন দেখা যায় রুগীর পক্ষে নর্মাল লাইফ লিড করা, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, প্রতিদিনের বাঁচার জন্য যে মিনিমাম কাজকর্মগুলো আমার করার দরকার সেটুকু আমি করতে পারছি না। রাত্রেবেলা আমি ঘুমোতে পারছি না ব্যথায়, পাশ ফিরতে পারছি না ব্যথায়, ব্যথার বড়ির প্রয়োজন বেড়েই চলেছে, 1টা থেকে 2টো থেকে 3টে থেকে 4টে। এই এতগুলো সমস্যা যদি উত্তরোত্তর বাড়ে, সঙ্গে এক্সরে প্লেটে দেখা যায় জায়গা কমতেই চলেছে, তাহলেই অপারেশনের দিকে যাওয়া যেতে পারে। আর এখন অপারেশনের পদ্ধতি এত ভালো এসে গেছে, মানে অনেক কম সময়ে অনেক কম বিছানায় রেখে রুগীকে খুব তাড়াতাড়ি মুভমেন্টের মধ্যে ফেরত নিয়ে আসার সুযোগ এখন এসেছে। ফলে অর্থোপেডিক সার্জনদের সঙ্গে যোগাযোগ করলে এই সুযোগটা পাওয়া যায়।